এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার বকেয়ার জট কাটাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 15 আগস্ট 64 জেলা একসাথে 2035 কোটি 86 লক্ষ টাকা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 4 বছর থেকে এটা বন্ধ করা ছিল, এটা আবার চালু হয়েছে। আমরা বুঝতেই পারি আমাদের স্কুল শিক্ষকরা তাদের অবসরকালীন এই ভাতাগুলো না পেয়ে কতটা সংকটে ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে, সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন। তাদেরকে কেন্দ্র করে তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে। এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। পাটবস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়টা এর মধ্যে ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি, এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, চৌধুরী মোহন দিঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, কালিশপুর খুলনা, এরকম করে আরো কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে এই ফ্যাক্টরিগুলোর সাথে, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই হয়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা চারদিকে 8 লেনের সড়ক নির্মাণ করা হবে এবং সব নদী সংস্কার করা হবে বলে বলা হয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা প্রচুর আলোচনা করছি, সেটা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিক্সা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মহাসড়ক, মানে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে, এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে।